চললাম আবারও মনার বাড়ির উদ্দেশ্যে। কদিন পরপরই ও বাড়িতে আমার ছোটো বাবা আর বড়ো বাবাকে না দেখলে আমার মনটা কেমন যেন করে ওঠে। সঙ্গে পাখি তো আছেই। তো গুটি গুটি পায়ে মা মেয়ে আজকে হেঁটেই চলে এলাম। আজকে পাখির বাবা ছিল না, আর দিদিভাইয়ের আসার কথা শুনে ওই যে ছোটো বাবা ওখানে জানালায় অপেক্ষা করছে, সঙ্গে আমার বড় বাবাও। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই বাইরের এই মিষ্টি রোদটা যখন গায়ে পড়ছিল ভালোই লাগছিল। যখনই তারা শুনেছে টুনটুনি পাখি আসছে, তখন তাদেরও আনন্দ আর পাখিরও আনন্দ। দিদিভাইকে দেখার পর তাকে আর এক মুহূর্ত ধরে রাখা গেল না। সে তার মাম্মামের সঙ্গে চটজলদি নিচে চলে এলো। কাছাকাছি থাকলে যে সুবিধাটা হয়, কোনো প্ল্যানিং ছাড়া চটজলদি চলে আসা যায়, এই আর কি। হঠাৎই পাখিকে আজকে স্কুল থেকে এনে মনে হলো যাই একটু ঘুরে আসি। আর ওই যে দুষ্টুটা চলে এসছে তার মামামের সঙ্গে। এখন নিচে হবে তাদের একটু খেলাধুলা। আসলে ওরা প্রতিবারই দেখা হওয়ার পর এমন ভাব করে যেন তাদের কতদিন পরে দেখা হলো। দুজন দুজনকে ছাড়া একদমই থাকতে পারে না, আর কাছে আসলেই যত ঝগড়া যত মারপিট। বারবারই বলি এটাই হচ্ছে ভাই বোনের আসল সম্পর্ক, তাই না? যখনই আমি ওখান থেকে মনার কাছে ফোন করি, মনা তখনই একটা কথাই বলে, দরজায় যখনই বেল বাজলো তো ভোলন দিদিভাইয়ের আশায় দরজাটা খোলে। যখনই দেখে অন্য কেউ এসছে তখনই ধরে মারতে শুরু করে, আর সেই মারটা খেতে হয় মনাকে। সবারই যত রাগ মনার ওপর, আর মনা হচ্ছে এদের সবথেকে বেস্ট বন্ধু। মনার সাথে যত ভালোবাসা, যত ভাব, তত ঝগড়া। তো এই যে দিদিভাই ভাইয়ের জন্য সারপ্রাইজ হিসেবে এই চিপসটা নিয়ে এসেছিলো, আর চিপস পাওয়ার পর তাদের আনন্দ তো দেখতেই পাচ্ছ।